তারেক রহমানের নির্দেশনার অপেক্ষায় আছে। দেশে গণতন্ত্রপূর্ণ উদ্ধারের জন্য আমরা আছি রাজপথে। দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিবে, ইনশাল্লাহ বাংলাদেশের সর্বস্তরের তরুণরা একত্রিত হয়ে সেই নির্দেশনা পালন করবে। আপনার পরিচয়টা একটু বলেন। আমি রফিকুল ইসলাম রাসেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তবে এখন আসছেন কোথা থেকে? আমি তো এই পুরান ঢাকার কাউন্সিলর ছিলাম। হ্যাঁ, আমি লালবাগ চকবাজারের এই এলাকার ছেলে, স্থানীয় ছেলে। আমরা তরুণদের সাথে নিয়ে এসেছি এই আজকের এই সমাবেশকে সফল এবং সুন্দর করার জন্য দায়িত্ব নিয়ে এসেছি। তবে এই ঢাকাবাসীর জন্য আপনার বার্তা থাকবে কি? ঢাকাবাসীর জন্য আমাদের বার্তা, যেহেতু দীর্ঘদিন এই দেশে স্বৈর শাসক ছিল, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় বাংলাদেশের জনগণ জর্জরিত ছিল। আপনারা জানেন, বাক স্বাধীনতা ছিল না, দেশের মৌলিক অধিকার ছিল না, মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। একটি দেশে 5ই আগস্টের পর এই দেশ কিন্তু জনগণের হয়েছে। 5ই আগস্টের মূল কথা হচ্ছে জনগণের জন্য এই দেশ। একটি স্বৈর শাসককে পতন করে জনগণের কল্যাণের জন্য আমরা 5ই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই রাজপথে নেমে এই দেশকে এক স্বৈর শাসক মুক্ত করেছে জনগণের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। তাই এই দেশে যদি জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে গণতন্ত্র উত্তরণ হবে এবং জাতি একটি সঠিক নির্দেশনা পাবে এবং জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনি তো জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর, কিন্তু দীর্ঘ 17 বছর বিনা ভোটের যে কাউন্সিলররা রয়েছে তারা যে এই যে চাঁদাবাজি, তারপরে সন্ত্রাসী কার্যকলাপ, তারপরে মাদক, এইগুলার বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্স আপনারা বলেছেন, কিন্তু ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি করেছেন আপনারা ভালো করে জানেন, অবহিত জানেন, আমাদের রাজনীতি হচ্ছে জনমানুষের কল্যাণের জন্য, সাধারণ জনগণের মঙ্গলের জন্য আমরা রাজনীতি করি। আমি যেহেতু দূর সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলাম, আমি যখন কাউন্সিলর হয়েছি তখন বৈরী পরিবেশে, প্রতিকূল অবস্থায় জনগণ আমাকে সাথে নিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমার ভোট কেন্দ্রে আগেই রাতের বেলা কিন্তু ভোট মেরে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ভোট কেন্দ্র পাহারা দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমি নির্বাচিত হয়েছিলাম। তাই জনগণের প্রত্যাশা অনেক। আমরা এই দেশ থেকে চাঁদাবাজ মুক্ত করব, এই দেশ থেকে সিন্ডিকেট মুক্ত করব, দ্রব্যমূল্য যাতে জনগণের দ্বারগড়ায় পৌঁছাতে পারে সেই নিশ্চয়তা প্রদান করব। এই বিষয়ে আমাদের নেতা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, উনি চাঁদাবাজি এবং মাদক থেকে শুরু করে নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স উনি নির্দেশনা দিয়েছে। এই বিষয়ে যদি আমাদের দলীয় কোনো কেউ যদি প্রত্যক্ষ নয় পরোক্ষভাবেও যদি সম্পৃক্ত থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে যথাযথ যে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি, যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নাই, আপনারা জানেন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তাই আমরা যদি রাষ্ট্রীয়